স্রাংশালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনাव एमएलए सुटिब्राय बर्मनते साथां त्रिपुरा लोकसभा आसुथायो इंडिया जुथनि कैंडिडेट आशीष कुमार साहा खबै एआईसी सेक्रेटारि जारता लाइफां समि मानजामा bai kaisa nangkuma koklam panda asukjaka aboni logi pandawo juda juda bodo yakare khorok thamsi ba kongres bodoni bana ramthakya Vande Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram Vande Mataram দলের তরফ থেকে ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে প্রচার যে সময়সীমা আজকে আপনারা জানেন 4 আমাদের প্রচারের সময়সীমা বিগত 5টা তো এটা নীতি টানা হবে। প্রচার চলাকালীন যে সকম ভাবে আমরা সাড়া পেয়েছি, যে সাহস উদ্দীপনা শাসকের ভয় ভীতি মুক্তি উপেক্ষা করে ইন্ডিয়া মঞ্চের কর্মীরা যে লড়াই করেছেন, প্রচার করেছেন এবং যেরকম ভাবে গণদেবতারা সাড়া দিয়েছেন, কৌতূহল দেখিয়েছেন আমাদের কথা শোনা, দলের এবং মঞ্চের তরফ থেকে প্রত্যেকজনকে আন্তরিক সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এখানে প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আসছে। গতকালকে প্রচার করে গেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কংগ্রেস কমিটি শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী যে স্বতঃস্ফূর্ত সাড়া, যে অভিব্যক্তি বডি ল্যাঙ্গুয়েজ জনসাধারণ দেখিয়েছে, আমরা প্রিয়াঙ্কা গান্ধী অভিভূত হয়েছে। উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ত্রিপুরাবাসীর কাছে। এই উৎসাহ এবং উদ্দীপনা দেখে উনি সকলে বলে গেছেন যে আমার সাহস বেড়ে গেছে ত্রিপুরাতে আসা। পরিপূর্ণ ভূমিতে মাতা ত্রিপুরেশ্বরী পূর্ণভূমিতে আসার পর যেরকম ভাবে আমার জনসাধারণ স্বতঃস্ফূর্ত সারা, আমি অভিভূত। আজকে একটা প্রোগ্রাম হবে জোর জবরদস্তি করে, ভয় দেখি, হুলিয়া জারি করে আসতে হবে, দোকানপাট বন্ধ, বাজার বন্ধ, অটো টমটম রিক্সা সমস্ত কিছু স্তব্ধ করে দিয়ে মানুষের টেনে নিচে নিয়ে আসার প্রচেষ্টা হাতে রাখা যাচ্ছে। উনি যেহেতু আসবেন, এর আগে আমরা 15 তারিখ এনআই কে একটা স্ক্রিপ্টেড অর্থাৎ কটা আগে থেকে প্রশ্ন, আগে থেকেই উত্তর সমস্ত কিছু বোঝাপড়ার মাধ্যমে একটা দীর্ঘদিন বাদে একটা ইন্টারভিউ আমরা শুনলাম, প্রায় 80 মিনিটের একটা ইন্টারভিউ। এই ইন্টারভিউটা যদি আমরা রেকর্ড করি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমরা শুনেছি, এখানে বেকারত্ব কিংবা কর্মসংস্থানের ব্যাপারে উনি মাত্র 2 বার উল্লেখ করেছেন। মুদ্রাস্ফীতির ব্যাপারে একবার উল্লেখ করেননি। মহিলাদের নিরাপত্তা নিয়ে একবার একদম শব্দ উচ্চারণ করেনি। কৃষকদের যে প্রতি ঘন্টা দুজন করে আত্মহত্যা করছে এই দেশের কৃষক, এবং আজও কৃষক আন্দোলন চলছে, টিভির পর্দায় দেখানো হচ্ছে না, সংবাদ শিরোনামে নেই, এদের ব্যাপারে কোনো শব্দ নেই। শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা নেই, একটা শব্দ নেই। গরিব দূরীকরণের ব্যাপারে একটু শব্দ নেই।
জিএসটি অর্থাৎ গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে একটা উচ্চারণ নেই। এই যে প্রকল্পগুলো আমরা এফজিএন রেখা, খাদ্য সুরক্ষা আইন, শিক্ষার অধিকারের আইন, স্বাস্থ্যের অধিকারের আইন, বনাধিকার আইন, তথ্য জানার আইন, উনি নাম পাল্টানো ছাড়া আইএওয়াই কে পিএমএওয়াই, রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনার নাম পাল্টে দীনদয়াল উপাধ্যায়ের নাম জোট লাগানো, নাম পাল্টানো ছাড়া নির্মল ভারতকে স্বচ্ছ ভারত, এই ছাড়া উনি কি জনসাধারণের স্বার্থে দেশবাসীর সাথে কি করলেন সরকার, তার রিপোর্ট কার্ড পেশ করুন, আমরা যাচাই করি। বিকশিত ভারত উনি বলছেন এদিকে বিকাশ হচ্ছে, বিকশিত ভারত হচ্ছে। আলদির গভর্নর সিং বলছেন আমি 5 কিলো করে 80 কোটি জনতাকে আমি বিনা পয়সায় চাল এবং গম খাওয়াচ্ছি। তাহলে 80 কোটি জনতাকে যদি তুমি চাল কিংবা গম বিনা পয়সায় বিনিময় করো, তাহলে হাউ এটা বিকশিত ভারতবর্ষ বিকশিত কিভাবে হচ্ছে? এগুলো পরিষ্কার তথ্য দাও না দেশবাসীর কাছে। সেই জায়গায় ওনারা থাকবে না, উনি থাকেন না। উনি সত্যকে ভয় পান। আর আমরা ইন্ডিয়া মঞ্চ সত্যর উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি, আমরা আমাদের স্পিরিট। আমি শুধু আজকে এই রাজ্যবাসীর কাছে একটি বিনম্র আবেদন জানাবো, ভয়কে চিনল। সকাল সকাল দলবদ্ধভাবে আশপাশের বাড়ির সবাই মিলে একসঙ্গে সকাল সকালকে ভোট প্রদান করুন। অসুবিধা হলে ওখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন, সেক্টর অফিসার রয়েছে, পুলিশের দ্বারস্থ হন, হেল্পলাইনে ফোন করুন। আর একটা কথা বলবো সকলের কাছে, ভোট যাওয়ার পথে অ্যান্ড্রয়েড মোবাইল যাদের রয়েছে পকেটে ভিডিও মোডে দিয়ে আপনারা চলবেন, রেকর্ড করুন প্রত্যেকটি। যদি কেউ বাধা দিতে চায় তাদের সমস্ত কিছু রেকর্ড করুন, যাতে করে জনসাধারণের কাছে আমাদের বিল থাকবে। আমরা কি চাইছি? ভোটে হার জিত হয়, সবাই যেতে কেউ না কেউ যেতে, কিন্তু মানুষের আগে সঠিকভাবে ভোট বাসে নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে 7% আমরা ব্যবস্থা নেব। আমরা আশাবাদী যে মানুষের ভোট, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং সঠিক করতে মানুষের মতামত ইভিএমে এবং ভিভিপ্যাটে তা প্রতিফলিত হবে। আমরা প্রত্যাশা রাখছি এই যুদ্ধে শুধু ইন্ডিয়া মঞ্চ না, এই যুদ্ধে সামিল হতে হবে ত্রিপুরা জনগণকেও। আমি জনগণের কাছে বিনম্রতার সাথে ফিল করছি, চা খাবেন বাদে, টিফিন খাবেন বাদে, দলবদ্ধভাবে ওই বাড়ির দুজনকে ভোট দিয়ে আসলে 3 জন পরে যাব না। বাড়ির চুক্তি সবাই বাড়িতে দাদা ঝুলিয়ে বেরিয়ে পড়ুন সেদিন সকাল সকাল আপনার পবিত্র মতদান প্রকাশ করার জন্য। এই বিনম্র আবেদন কাছে রাখছি। আমাদের বিশ্বাস আপনাদের উপর রয়েছে, সঠিকভাবে ভোটে আপনাদের মতামত প্রতিফলিত হবে, ফলে দ্রুত আসলে বিপুল ভোটে আমরা জয়লাভ করব। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রার্থী আশিস কুমার সাহেব, দিন রাত সীমাবদ্ধ সবকিছু অর্থ থেকে শুরু করে সমস্ত কিছুর পরেও যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনার মিসেস আপনারা দেখেছেন, ওনার মিসেস বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে। আমি একটু বুঝলাম না, যাকে আমরা সবসময় আমরা এবার দেখতাম শ্রীমতী নীতিতে, কোথায় কৌতূহল তো স্বাভাবিক। নীতিদেরকে তো আমরা ত্রিপুরাতে বিপ্লব কুমার দেব প্রার্থী হয়ে প্রচার করতে দেখিনি। প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইন্ডিয়া জোটে পশ্চিম ত্রিপুরা আসনের পক্ষে যে সমস্ত নেতা কর্মীরা আমাদের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বা আগামী নির্বাচনের দিনক্ষণ
মাঠে ময়দানে থেকে যারা সহযোগিতা করেছেন ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, রাজ্যের আপামর গণতন্ত্রপ্রেমী মানুষের আমার শুভেচ্ছা, তাদের সহযোগিতা আগামী লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের পশ্চিম ত্রিপুরা আসনে এই স্বচ্ছ অবাধ নির্বাচনের প্রত্যাশা রাখছি। উদ্যত, অহংকারী, অগণতান্ত্রিক বিজেপির যে পরাজয়, এই পরাজয়কে সুনিশ্চিত করার জন্য গণদেবতাদের কাছে আমার আন্তরিক আবেদন আমি রাখছি। এটা ঠিক যে বর্তমানে আমাদের প্রচার কাজে, আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে, বিশেষ করে এই নির্বাচনী প্রচার কাজ নানাভাবে আমরা বাধাপ্রাপ্ত হলেও আমাদের নেতা কর্মীরা এবং শান্তিপ্রিয় গণতান্ত্রিক নাগরিকরা যেভাবে এগিয়ে এসেছে, প্রতিরোধ করে এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে তাদের যে আমরা সাপোর্ট যেটা পেয়েছি, এটা আগামী নির্বাচনের দিন তার প্রতিফলন ঘটবে। গতকাল আমাদের রাজ্যে আমাদের জাতীয় কংগ্রেসের প্রিয় নেত্রী উনি ত্রিপুরায় এসে সাধারণ জনগণের যে উৎসাহ এবং মানুষের এই স্বল্প সময়ের কর্মসূচিতে অংশগ্রহণ, এটা জাতীয় কংগ্রেস সহ সমস্ত ইন্ডিয়া জোটের পাশে মানুষের এই সমর্থনকে যেভাবে ভারতবর্ষের ইন্ডিয়া জোটের নেতৃত্ব আজকে এই সমর্থনের বন্যা উদ্ভাসিত হয়েছে, উৎসাহিত হয়েছে এবং এই রাজ্যের মানুষের পরিবর্তনের পক্ষে যে ধরনের আজকে প্রতিফলন দেখেছি, আমাদের নেত্রী কর্মসূচি শেষ করে যাওয়ার পথে রাজ্যের মানুষকে ওনার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আগামী 19 তারিখ এবং 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ওনাদের প্রত্যেক গণদেবতাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়ে সংঘবদ্ধভাবে এগিয়ে আসার জন্য উনি আহ্বান। আমি গণদেবতাদের কাছ থেকে আশীর্বাদ চাই, তাদের মূল্যবান ভোটে আগামী দিন প্রতিনিধিত্ব করার যে তাদের সমর্থন, ভোটের মাধ্যমে সেটা প্রয়োগ করার জন্য এগিয়ে আসা আহ্বান রেখে আমি আমার সেক্রেটারি ম্যাডাম আছে বলার জন্য सभी प्रेस के भाई और बहन, आप सबका धन्यवाद आज यहाँ पे आने के लिए। सबसे पहले तहे दिल से आप सबका बहुत बहुत धन्यवाद। आपने कल कार्यक्रम का पूरा कवरेज किया। इसके अलावा कल शाम को अंदर जी वापस जाके उन्होंने फोन किया, ये ऑफिस से फोन बनाया और उन्होंने कहा है कि आप सबका बहुत बहुत धन्यवाद और पूरे त्रिपुरा प्रदेश के जितने भी लोग हैं सबको बहुत बहुत धन्यवाद उनके सहयोग के लिए। और मैं हाथ जोड़कर त्रिपुरा माँ त्रिपुरेश्वरी के महिलाओं को, स्पेशली महिलाओं को ये कहना चाहूंगी कि बदलाव का समय आ गया है और जितने भी भाई बहन हैं, जितने भी हमारे युवा हैं, सबसे आह्वान करूंगी कि सही चुनिए और एक सही प्रत्याशी को चुनिए जो आपका फ्यूचर को आगे लेकर जा सके और आप सबको आगे लेकर जाके एक कुशल त्रिपुरा बना सके। मैं बहुत बहुत धन्यवाद करना चाहूंगी और मैं आशा करती हूँ कि आने वाले 19 तारीख को आप लोग बहुमूल्य वोट से हमारे इंडिया ब्लॉक प्रत्याशी श्री आशीष शाह जी को वोट देकर विजयी करेंगे। आप सबका बहुत बहुत धन्यवाद।